প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো এবং প্রথম পার্বিক মূল্যায়নে তোমরা ইতিহাস পরীক্ষা দেবে এবং সেই সাথে ইতিহাস পরীক্ষার সাজেস্টিভ যে সমস্ত প্রশ্নগুলো হয়, নিশ্চিতভাবে বলবো যে সমস্ত প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে তৈরি করেছো এবং তোমাদের স্যাররা কিংবা ম্যামেরা বা প্রাইভেট টিউটর যিনারা রয়েছেন যা দিয়েছেন এবং স্কুলে যা করিয়েছেন সেগুলোর পাশাপাশিও কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন সেগুলো যেমন দেখবে, তেমনি আর কোন প্রশ্নগুলোকে রিমাইন্ড করলে কিংবা রিকল করলে সেই জিনিসটা আরও ভালো হবে। জাস্ট সেইরূপভাবে আমি একটা সাজেশান তোমাদের কাছে তুলে ধরছি। এই প্রশ্নগুলোকে শেষ মুহূর্তে একবার অন্তত হলে যাওয়ার আগে দেখে যেও, তাতে কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে। অবশ্যইভাবে আবারও একবার বলবো, যেগুলো তোমাদের স্যাররা কিংবা ম্যামরা করিয়েছেন সেগুলো করো, তার পাশাপাশি এই প্রশ্নগুলোকে একটু দেখে যেও। শুরু করছি ভিডিও। অষ্টম শ্রেণীর তোমাদের যারা ইতিহাস প্রথম পরীক্ষা দেবে তোমাদের জন্য বেশ কিছু 2 নাম্বার 3 নাম্বার এবং 4 রয়েছে, 4 নাম্বারের প্রশ্নও আছে এখানে। তো সেই মতো করে তোমাদের প্রশ্নগুলো আমি দিচ্ছি, ছোট ছোট করে আছে, এগুলো জুড়ে দিলেই কিন্তু বড় বড় প্রশ্ন হয়ে যাবে, অর্থাৎ 2 + 2 = 4। তো এগুলো একটু দেখবে তোমরা। 5 নম্বরের প্রশ্ন আছে। এক হচ্ছে আধুনিক ইতিহাসের উপাদানগুলির নাম লেখো। দ্বিতীয়ত জাতীয়তাবাদ বলতে কী বোঝো। 3 ফারুকশিয়ারের ফরমানটি লেখো। 4 পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। এইভাবে করে প্রশ্নগুলো আসবে। এগুলো 1 নম্বরের আসতে পারে, পলাশির যুদ্ধ কবে হয় বা পলাশির যুদ্ধে কে জয়লাভ করে, এইরকমভাবে প্রশ্নগুলো আসতে পারে। যাই হোক, এখানে পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটা পড়বে। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। 76-এর মন্বন্তর বলতে কী বোঝো, এটা টিকা আকারে আসতে পারে। অধীনতামূলক মিত্রতা নীতিটি লেখো। দেওয়ানি কি। সত্যবিলোপ নীতি কত সালে কে প্রয়োগ করেন। পরে আসছি বর্গী কারা এবং অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো বা অন্ধকূপ হত্যা কী। আলীনগরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, রেসিডেন্ট কাদের বলা হয়। মুঘল সাম্রাজ্যের অবক্ষয় ও ভাঙনের কারণগুলি লেখো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস, অর্থাৎ এটা তোমাদের 3rd চ্যাপ্টার থেকে, কর্নওয়ালিসের বিচার ব্যবস্থা উল্লেখ করো। টিকা লেখো। এশিয়াটিক সোসাইটি বা মেকলে প্রতিবেদন বা মিনিট বলতে কী বোঝো। পরে ভারতের নারী শিক্ষার বিস্তারে বেতুন সাহেবের ভূমিকা লেখো। পাঁচশালা বন্দোবস্ত বলতে কী বোঝো। রেগুলেটিং অ্যাক্ট কেন জারি করা হয়। 21 নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে, লর্ড কর্নওয়ালিসের বিচার সংস্কারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার আলোচনা করো। এবং লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা সংস্কারক হিসেবে উইলিয়াম বেন্টিংয়ের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলোকে তোমরা দেখে যাও একটু আলাদা করে গুরুত্ব দিয়ে। আশা রাখছি তোমাদের যেটুকু পড়ানো হয়েছে বা স্যার ম্যাডামরা যেটুকু যা পড়িয়েছেন তার পাশাপাশি এই প্রশ্নগুলোকে যদি তুমি একবার করে প্রস্তুত করে নিয়ে যেতে পারো, আশা রাখছি এখান থেকে তোমাদের 30 নম্বরের প্রশ্নই কিন্তু কমন আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।